দর্শক, ভোটের মাঠের আরো খবরাখবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি মাগুরায়। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুম বিল্লাহ। মাসুম, কেমন দেখছেন নির্বাচনের হাওয়া? সুমন, আপনি যেমনটি বলছিলেন, আমি একুশে টেলিভিশনের সকল দর্শক সমর্থকদের উদ্দেশ্যে আমি জানাতে চাই, মাগুরার সংসদীয় আসন 91 এবং 92 এর মাগুরা সংসদীয় আসন 91 সদর এবং শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত এবং মাগুরা দুই আসন নামে পরিচিত। সংসদীয় আসন 92 এটি মোহাম্মদপুর এবং সালিকা এবং মাগুরা সদর উপজেলার 4টি ইউনিয়ন নিয়ে গঠিত। মাগুরা সদর উপজেলা এবং শ্রীপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা 4,30,773 জন এবং মাগুরা দুই আসন, যেটা সংসদীয় আসন 92, এটাই ভোটার সংখ্যা হচ্ছে নারী পুরুষ মিলে 4,16,634 জন। এর ভিতর উভয় সংসদীয় আসনে তিনজন করে মোট 6জন ট্রান্সজেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। তো আমি যেটা দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই যে মাগুরার নির্বাচনের বর্তমানে প্রতীক বরাদ্দ না হওয়ার কারণে মাগুরায় উঠান বৈঠক এবং সকল প্রার্থীরা উঠান বৈঠক করে তাদের জনপ্রিয়তা এবং তাদের বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করছেন এবং ভোটাররাও উপভোগ করছেন। কারণ ভোটাররা মনে করছেন যে দীর্ঘদিন পর প্রায় এক যুগ অতিক্রম করে দীর্ঘ 15 বছর পরে বাংলাদেশে একটা সুষ্ঠু ভোট হবে, এটাই সকল ভোটাররা আশা করছেন। আমরা এই ভোটারদের যে মতামত, এটা আমরা তাদের মুখ থেকে শুনতে চাই। আমার পাশে আছে একজন সাধারণ ভোটার মাগুরা সদর উপজেলার। আমরা তার কাছ থেকে জানতে চাই যে বর্তমান যে নির্বাচন কমিশন যে কাজগুলো করছে তাতে আপনি কতটুকু আশাবাদী, বা নির্বাচনের দিন স্বাচ্ছন্দ্যে আপনি নির্বাচন কেন্দ্রে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন কিনা, বা নির্বাচনের কোনো ত্রুটি আপনার দৃষ্টিগোচর হচ্ছে কিনা। যেমন জাতীয় সরকারের আমলে যে নির্বাচনের যে গড়বাঁধা যে নিয়ম ছিল, এইরকম কিছু আপনি মনে করছেন কিনা, আপনি একটু আমাদেরকে জানান। ধন্যবাদ একুশে টেলিভিশনকে। সেটা হচ্ছে যে দীর্ঘদিন পর একটি সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 12ই জুনে, এবং এই নির্বাচনের সব থেকে বড় যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে যে নির্বাচন কমিশন হয়তো বা তার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন যে নির্বাচনটাকে সকলের উপস্থিতিতে এই ভোটটা অনুষ্ঠিত করে তারপরে হয়তো এটি সম্পন্ন হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই জায়গায় পুলিশ প্রশাসনের একটি বড় ধরনের ভূমিকা রয়েছে। তাদের আসলে ইনঅ্যাক্টিভ থাকার কারণেই এইখানে জনগণের যেমনটি শুনছিলাম, আমি আর একটু সংক্ষিপ্ত ভাবে আমি তরুণ ভোটারের একটু মতামত জানতে চাচ্ছি যে এই তরুণ ভোটাররা তারা কি আশা করছেন, তাদের এই প্রথম ভোটটা তারা কিভাবে উদযাপন করতে চায়, বা ভোটের মাঠটা তারা কিভাবে দেখতে চায়, তার কাছ থেকে একটু তরুণ ভোটারের কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ একুশে টিভিকে। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের আমাদের তরুণ ভোটারদের, সাধারণ ভোটারদের প্রধান আকাঙ্ক্ষাই ছিল ভোটাধিকার প্রয়োগ। এর জন্য আমরা এই জুলাই অভ্যুত্থানে আন্দোলন করেছি। হাজারো ছাত্রছাত্রী ভাই বোনদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। দীর্ঘদিন পরে হলেও আমাদের একটি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছি এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারছি। আমরা আশা করি বর্তমান নির্বাচন কমিশনার যদি সঠিকভাবে ভোটারদেরকে নিরাপত্তা দিতে পারে। বিগত দিনের যে 17 বছর যাবৎ আমরা যারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছি, গত দুটি নির্বাচন 14 এবং 18 সালে আমি নিজেই জেলখানায় ছিলাম এই ফ্যাসিবাদের আমলে। মাসুম, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক।